এবার আইপিএলের 18তম সিজনে কোন দল চ্যাম্পিয়ন হবে সৌরভ গাঙ্গুলি সেটা নির্ধারণ করে দিলেন। সৌরভ গাঙ্গুলি স্পষ্ট করে জানিয়ে দিলেন যে এবারে সিজনে এই দলই চ্যাম্পিয়ন হবে। তবে উনি কলকাতা নাইট রাইডার্সকে নিয়ে বেশ কয়েকটি বিশ্লেষণমূলক কথা বলেছেন। সেখানে উনি উল্লেখ করেছেন যে গত সিজনে কলকাতা নাইট রাইডার্স অত্যন্ত স্ট্রং এবং শক্তিশালী একটি দল তারা গঠন করতে পেরেছিল এবং তারই ধারাবাহিকতায় 2025 সিজনে এসেও কেকেআর স্ট্রংনেস ধরে রাখতে পেরেছিল এবং তারা মনে করেছিল যে 2024 সিজনে থেকে 2025 সিজনে আরও শক্তিশালী এবং স্ট্রং দল গঠন করতে পেরেছে কেকেআর। কিন্তু বাস্তব পক্ষে কলকাতার সব থেকে বড় যে ভুলটা সেটা হচ্ছে তারা গত সিজনের চ্যাম্পিয়ন ক্যাপ্টেন শ্রেয়াস আয়ারকে দল থেকে ছাঁটাই করে দেওয়া। এটা এক প্রকার ছাঁটাই করে দেওয়াই বলা চলে এবং সৌরভ গাঙ্গুলি সেটাই উল্লেখ করেছেন। উনি বলেছেন অন্তত শ্রেয়াস আয়ারকে রিটেনশন করার দরকার ছিল, সেটা না করে টিম ম্যানেজমেন্ট তারা তাকে রিলিজ দলে অন্তর্ভুক্ত করে দিল। এমনকি পরবর্তীতে নিলাম থেকেও শ্রেয়াস আয়ারকে দলে নেওয়ার মতন কোনো আগ্রহ বা কোনো চেষ্টা কলকাতা নাইট রাইডার্স করেনি। এক প্রকার বলা চলে শ্রেয়াস আয়ারকে টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে অবহেলা করা হয়েছে, অবজ্ঞা করা হয়েছে এবং যার ফলস্বরূপ টপ অর্ডার ব্যাটসম্যান অর্থাৎ সেখানে ওয়ান ডাউন ব্যাটসম্যান হিসেবে আজিঙ্কা রাহানে থাকলেও শ্রেয়াস আয়ারের যে ঘাটতিটা সেটা পূরণ করতে সক্ষম হচ্ছে না আজিঙ্কা রাহানে। যদিও তিনি নিজে ভালো পারফর্ম করছেন, তবু শ্রেয়াস আয়ারের মতন বড় ম্যাচ বা ম্যাচ উইনিং বড় ইনিংস খেলার মতন কোনো ম্যাচ বা কোনো ইনিংস এখনও তিনি উপহার দিতে পারেননি। এছাড়া আরও একটি ভুল করেছে কলকাতা নাইট রাইডার্স। গত সিজনে সবথেকে বেশি রান সংগ্রহের তালিকায় থাকে ফিল সল্ট কেকেআরের পক্ষে। সেই ফিল সল্টকে এবার তারা ছেড়ে দিয়েছে এবং তাকেও তারা দলে নেওয়ার জন্য কোনো ধরনের আগ্রহ দেখায়নি। মূলত কলকাতা নাইট রাইডার্স এই দুইটা জায়গাতেই তারা এবার 2025 সিজনে এসে তারা তাদের ব্যর্থতাকে চরম মাত্রায় নিয়ে গেছে এবং যার কারণে তারা কোনোভাবে এই ব্যর্থতার বৃত্ত থেকে আর বের হয়ে আসতে পারছে না। সৌরভ গাঙ্গুলি এই কারণে এবার চ্যাম্পিয়ন হবে কেকেআর বা কলকাতা নাইট রাইডার্স এটার পক্ষে উনি কোনোভাবে মত দিতে পারেননি। উনি জানিয়েছেন আমার বিশ্বাস এবার কেকেআর কোনোভাবেই চ্যাম্পিয়ন হওয়ার মতন দল গঠন করতে পারেনি। তবে উনি আশাবাদ ব্যক্ত করেছেন যে দিল্লি ক্যাপিটালস, রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর, গুজরাট টাইটান্স এবং পাঞ্জাব কিংস এই 4 দলের ভিতরে যে কোনো একটি দল এবার চ্যাম্পিয়ন হবে এবং উনি সবথেকে বেশি আশাবাদী এবার পাঞ্জাব কিংস ও দিল্লি ক্যাপিটালসের প্রতি। দিল্লি ক্যাপিটালস এখন পর্যন্ত একবারও চ্যাম্পিয়ন হতে পারেনি এবং পাঞ্জাব কিংস তারাও একবারও পর্যন্ত চ্যাম্পিয়ন হতে পারেনি। যদিও পাঞ্জাব কিংস একবার ফাইনালে উত্তীর্ণ হয়েছিল, কিন্তু সেবার তারা সানরাইজার হায়দ্রাবাদের কাছে পরাজিত হয় এবং তারা রানার্স আপ হতে পেরেছে। এটাই তাদের আইপিএল ইতিহাসের সবথেকে বড় সাফল্য। 18টা সিজন চলমান, একটা সিজনও এখন পর্যন্ত তারা আর ফাইনালে উত্তীর্ণ হতে পারেনি। কিন্তু সৌরভ গাঙ্গুলি বললেন এবার পাঞ্জাব কিংস অথবা দিল্লি ক্যাপিটালস এই দুই দলের ভিতরে যে কোনো এক দল চ্যাম্পিয়ন হবে, আর সেটা যদি হয়ে থাকে তাহলে আইপিএল ইতিহাসে নতুন আরেকটি রেকর্ড হয়ে যাবে। কারণ এই দুই দলের একটা দল এখন পর্যন্ত চ্যাম্পিয়ন হতে পারেনি। এই দুই দলের ভিতরে যদি কোনো দলই চ্যাম্পিয়ন হতে পারে তাহলে নতুনভাবে তারা রেকর্ডে নাম ওঠাতে সক্ষম হবে।